বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য সর্বজনীন পেনশন স্কিম চালু হচ্ছে কাল। তবে এই স্কিম প্রত্যাহারের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা। ফলে বন্ধ থাকবে ক্লাস ও পরীক্ষা। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। এসব নিয়ে আলোচনা করতে আমার সঙ্গে যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর জিনাত হুদা। অধ্যাপক হুদা, আপনাকে স্বাগত জানাচ্ছি, আশা করছি আপনি ভালো আছেন। আজকে যে ঘোষণা করা হলো, যেটা আগামী কালকে থেকে কর্মবিরতির যে ঘোষণা, সেটা এর আগেও আপনারা জানিয়েছিলেন, মোটামুটি পূর্ব নির্ধারিতই বলা যেতে পারে যে যদি আপনাদের দাবি না মানা হয় আপনারা এই কর্মসূচিতে যাবেন। এই এর মাঝখানে কি আপনারা সরকারি কোনো কর্তৃপক্ষ বা শিক্ষা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছেন কিনা বা কথা বলেছেন কিনা? কারণ আর যাই হোক, ক্লাস এবং পরীক্ষা যদি বন্ধ থাকে শিক্ষা তো ক্ষতিগ্রস্ত হবেই। আমরা যখন আন্দোলনটি শুরু করি, শুরু থেকেই আমরা নানা ধরনের ছোট ছোট প্রোগ্রামগুলো নিয়েছিলাম, প্রতিবাদ করেছি এবং সেই প্রেক্ষাপটে এক পর্যায়ে আমরা সিগনেচার ক্যাম্পেইন করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 1100 শিক্ষক লিখিতভাবে তারা এই প্রত্যয় নামক এই বৈষম্যমূলক স্কিমটিকে প্রত্যাখ্যান করেছিলেন এবং সেই সিগনেচার গুলো কম্পাইল করে, এবং আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ 35টি বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষকগণ এটি প্রত্যাখ্যান করে তারা যে স্বাক্ষর করেছিলেন সেগুলো কম্পাইল করে আমরা নিজেরা স্বপ্রণোদিত হয়ে আমাদের শিক্ষামন্ত্রীর সাথে দেখা করেছিলাম এবং তার কাছে আমরা এই গণস্বাক্ষর যেটা আমরা বলছি সেই কপিগুলো জমা দিয়েছি। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কেন আমরা এই স্কিমটিকে বৈষম্যমূলক বলছি, সেটি কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে 5 সদস্য বিশিষ্ট 3 জন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং 2 জন ব্যাংকিং এবং মার্কেটিং বিভাগের অধ্যাপক আছেন, তাদের নিয়ে যে 5 সদস্য বিশিষ্ট কমিটি করেছিলাম, যারা একটা আমাদেরকে মূল্যায়ন রিপোর্ট করে দিয়েছিলেন। সেই মূল্যায়ন রিপোর্টটি আমরা কিন্তু শিক্ষামন্ত্রীর কাছে আমরা প্রদান করে এসেছিলাম। এটা আমরাই কিন্তু স্বপ্রণোদিত হয়ে শিক্ষা মন্ত্রণালয়ে দেখা করেছিলাম। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং পরিতাপের বিষয় এই যে অদ্যাবধি অর্থ মন্ত্রণালয় বা সরকারের কোনো উচ্চ মহল থেকে আমাদের সাথে এই বিষয়টি নিয়ে কোনো ডায়ালগ বা ডিসকাশন বা টেবিল আমি আরেকটা বিষয় আপনি জানতে চাচ্ছিলাম, এই যে নতুন স্কিম প্রত্যয় শুধু তো বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্যই নয়, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ, এছাড়াও সরকারি ব্যাংক, সাধারণ বীমা কর্পোরেশন সহ পেট্রো বাংলা, রপ্তানি উন্নয়ন ব্যুরো, এই জাতীয় প্রতিষ্ঠানের জন্য কিন্তু এই স্কিম প্রযোজ্য। এটা তো শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় বা সরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য নয়, অন্যরা তো কথা খুব একটা আলোচনা দেখছি না, শুধুমাত্র বিশ্ববিদ্যালয় শিক্ষকরাই বলছেন কেন? না, আমরা তো আমাদেরটাই বলবো। আমরা তো বিশ্ববিদ্যালয় শিক্ষকদের যেটি আমাদের উপর যেটা এফেক্ট করবে, আমাদের জন্য ক্ষতির কারণ হবে, আমরা তো স্বাভাবিকভাবে সেটাই বলবো। অন্যান্য যে সমস্ত সংস্থার কথা বলেছেন সেটা তারা বলবেন, তাদের কথা। দেখুন, যখন শুরুতে সর্বজনীন পেনশন স্কিমটি আসে তখন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সুস্পষ্টভাবে বলেছিলেন এই সর্বজনীনটি হচ্ছে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, যারা পেনশনের আওতায় ভুক্ত নয় তাদের জন্য, এবং যারা চাকুরিরত আছে, যাদের পেনশন আছে, তারা এটির আওতায়ভুক্ত হবেন না। বাট অল অফ এ সাডেন হঠাৎ করে এই বছর 13ই মার্চ অর্থ মন্ত্রণালয় এমন একটি বৈষম্যমূলক প্রজ্ঞাপন তারা জারি করলেন। আমাদের তো পেনশন আছে, আমাদের তো বিদ্যমান পেনশন নিয়ে আমরা তো কখনো অসন্তোষ প্রকাশ করিনি। তাহলে কি কারণে এমন একটি বৈষম্যমূলক সংবিধানের সাথে সাংঘর্ষিক, আমাদের স্বায়ত্তশাসনের সাথে সাংঘর্ষিক এবং মানবাধিকার পরিপন্থী এমন একটি বিষয় আমি আপনার সাথে একমত যে এটা বৈষম্যমূলক এই অর্থে যে অন্যান্য প্রতিষ্ঠান যখন অন্যভাবে পাচ্ছে, কেন শুধু বিশেষায়িত প্রতিষ্ঠানের জন্য আলাদা করা হচ্ছে? কিন্তু আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন বা আপনারা নিশ্চয়ই যে জানেন যে এবারের যে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী কিন্তু বলেছেন স্পষ্টভাবেই যে জুলাই 1, 2025 সাল থেকে সকল সরকারি কর্মকর্তাদেরকে বা কর্মচারীদেরকে এই নতুন স্কিমে, নতুন পেনশন স্কিমে আনা হবে। আমি যদি ধরে নেই যে সেটা যদি হয়, তখন কি এখন যে আন্দোলন আপনারা করছেন তার যৌক্তিকতা কতটুকু থাকে? আর আচ্ছা, আমি যদি আপনাকে পাল্টা প্রশ্ন করি, এটি তো যদির কথা থাকে নদীতে, সেই স্কিম সম্পর্কে কি আপনার কোনো ধারণা আছে? সেই স্কিমে কি কি থাকবে আপনি কি জানেন? আপনি কি আমাদেরকে বলতে পারবেন?
দেখুন, অদ্যাবধি আমরা কোনো গ্রুপের সাথে, কোনো প্রফেশনাল গ্রুপের সাথে আমরা অদ্যাবধি কোনো কম্প্যারিজনেই যাইনি। জি। তাহলে কিন্তু আরো অনেক ধরনের কথা আসে। আমরা আমাদের বিদ্যমান যা কিছু ছিল সেটুকু আপনি কেড়ে নিচ্ছেন, আমাদের প্রভিডেন্ট ফান্ড কেড়ে নিচ্ছেন, গ্র্যাচুইটি কেড়ে নিচ্ছেন, যেটুকু স্বল্প বেতন ভাতা যা ছিল, জি। এবং সবচেয়ে বড় শুভঙ্করের ফাঁকি, আমরা আমরা অবসরে যাব 65 বছরে, সরকারি কর্মকর্তারা জি। যাবেন জি। 59 বছরে। এই যে গ্যাপ, আহ, আহ, এই ধরনের একটি জি। বৈষম্যমূলক ব্যবস্থাকে মেনে নেব। ধন্যবাদ অধ্যাপক ডক্টর জিনাত হুদা, আমাকে শেষ করতে হচ্ছে। তবে যেটা বলা হচ্ছিল, যদি সরকার যদি সকল কর্মকর্তা কর্মচারীর জন্য 2025 সাল থেকে চালু করে, তখন হয়তো এই বৈষম্য ব্যবস্থা নিয়ে হয়তো আলোচনা করা যেতে পারে। তখন দেখার পরে যে আসলে তখন কি হচ্ছে। আমাকে শেষ করতে হচ্ছে। ডক্টর জিনাত হুদা, অসংখ্য ধন্যবাদ আপনাকে।